ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রূপশ্রী মজুমদার। লোকসভা ভোটের দামাম প্রায় বেজে গেছে। সব রাজনৈতিক দলই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এরই মধ্যে আবার খবর ছড়িয়েছে বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী নাকি ভোটে প্রার্থী হচ্ছেন। বিহারের চম্পারণ জেলা থেকে নাকি তিনি প্রার্থী হবেন। খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। সোশ্যাল মিডিয়া পোস্টটিতে লেখা হয়েছে মনোজ বাজপেয়ী নাকি রাজনীতিতে যোগ দিচ্ছেন এবং তিনি বিহারের পশ্চিম চম্পারণ জেলা থেকে প্রার্থী হচ্ছেন। সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হতেই মনোজ বাজপেয়ীর সঙ্গে অনেকেই সরাসরি যোগাযোগ করেছিলেন। খবরটা সত্যি কিনা জানতে চাওয়া হয়েছিল তার কাছে। তারপরেই সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন মনোজ বাজপেয়ী। তিনি লিখেছেন, কাল রাতে কি কেউ স্বপ্ন দেখেছিল? পুরোটাই যে গুজব সেটা তিনি একটি পোস্টেই বুঝিয়ে দিয়েছেন। বছরের প্রথম দিনেই শার্টলেস ছবিতে সকলকে চমকে দিয়েছিলেন মনোজ বাজপেয়ী। সেই ছবির নিচে তিনি লিখেছিলেন নিউ ইয়ার নিউ মি। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল সেই ভিডিও। আসলে তার আপকামিং প্রজেক্টের লুকের জন্যই এই শরীরচর্চা বলে জানিয়েছিলেন অভিনেতা। ওটিটি প্ল্যাটফর্মে ফ্যামিলি ম্যান সিরিজের জন্য জনপ্রিয়তার উচ্চতায় পৌঁছে গেছিলেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। মূলত বিহারের বাসিন্দা তিনি। তার একাধিক ছবি প্রশংসা পেয়েছে, দর্শকের কাছে সেগুলি হিটও করেছে। তার মধ্যে হঠাৎ করে তার ভোটে দাঁড়ানোর খবর জল্পনার পারদ ছড়িয়েছিল। বিহারের প্রার্থী নিয়ে সংকট রয়েছে ঠিকই, একাধিক অভিনেতা প্রার্থী হয়েছে, কিন্তু মনোজ বাজপেয়ী রাজনীতিতে আসতে একেবারেই আগ্রহী নয় বলে তিনি জানিয়েছেন। তাই তাকে ঘিরে যে পোস্ট হয়েছে সেটা একেবারেই জল্পনা বলে দাবি করেছেন অভিনেতা। কোনোভাবেই তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন না, আর প্রার্থী হওয়ার প্রশ্ন তো উঠছেই না। ইন্ডিয়া নিউজ বাংলা থেকে দেখতে থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।